আজকে বিকেলে নাস্তা ছিল নিমকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমি নিমকিটা কীভাবে বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি এখানে কিছুটা কালো জিরা দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা তেল। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেল, কালো জিরা, লবণ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরকম ঘষে ঘষে মিশিয়ে নেবেন। তারপরে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি আবারও চলে এসেছি। এখন আমি এগুলোকে ভালো করে একটু হাতের সাহায্যে মথে নেব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো আমি একটা ছোট্ট রুটির মতো করে বেলে নিচ্ছি। তো একবারে মোটামুটি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করেই করে নিতে হবে। তো রুটিটা বলা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা তেল। আমি এখানে হাতের সাহায্যে এখানে তেল লাগিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ময়দা। এরকম ময়দা ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিমকির যে বাসটা ওইটা দিয়ে দিচ্ছি। তো আমি হাতের সাহায্যে বাসটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দিয়ে তারপরে আমি বেলুনের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে ভেলে নেব। সবগুলো নিমকি আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এখানে নিমকিগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে নিমকিগুলো আমি ভেজে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো খুব সহজে কিভাবে আমি আজকে রেসিপিটি বানালাম। আসসালামু আলাইকুম।